একটি জরুরি বিজ্ঞপ্তি। শাকিব খানের কয়েক লক্ষ হেটার্স চাই, কয়েক লাখ হেটার্স এই মুহূর্তে খুবই দরকার। ভাইবাদাস, আমার কথা শুনে হয়তো আপনারা বলবেন যে আমি আবার এরকম ভাষায় কথা বলছি কেন, তাহলে কি আমিও পোল্টি মারলাম? না ভাই, আমি পোল্টি মারিনি। একজন সাকিবিয়ান হিসেবে, একজন শাকিব খানের ভক্ত হিসেবে বলতে চাই যে যারা হেটার্স ছিল এই যাবৎ ধরে, শাকিব খানের যারা এই যাবৎ হেটার্স ছিল, সেই হেটার্সগুলো না ইদানিং শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছে। এবং এই হেটার্সগুলা শাকিব খানকে নিয়ে এক একটা করে বাজে মন্তব্য করে, আর যারা হেটার্স থাকে তাদেরকে নিয়ে বিভিন্ন শোয়ে গিয়ে শাকিব খানের নামে বদনাম করে। আর সেই হেটার্সগুলো এখন এসে উল্টো শাকিব খানকে নিয়ে, শাকিব খানের ভক্তদেরকে নিয়ে বলে যে আমি এই যে গালিবিয়ান, কিংবা শাকিব খানের ভক্তদের জন্মের ঠিক নাই, এগুলো আমি সবাইকে বলিনি ভাই। এগুলো কয়েকজনকে বলেছি যারা গালিগালাজ করে। আসলে কয়েকজনকে বলতে মানে তারা কারা গালিগালাজ করে? তারা তো শাকিব খানের অরিজিনালি ফ্যান। শাকিব খানকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন, শাকিব খানের ফ্যানরা আপনাকে মুখে মধু দেবে? এটা কি সম্ভব? তাহলে যাদেরকে গালিগালাজ করেন, যারা গালিগালাজ করে, তারা শাকিব খানের ডাইহার্ট ফ্যান। সেজন্য তারা সহ্য করতে পারে না শাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে গালি দেয়। আমি এখন এই যে হেটার্স মানে জরুরি বিজ্ঞপ্তি দিচ্ছে এই কারণে যে বিগত দিনে যারা শাকিব খানের হেটার ছিল তারা তো ইতিমধ্যে শাকিব খানের ফ্যান হয়ে গেছে, কারণ তারা বুঝে যে আমি এখন শাকিব খানকে নিয়ে কথা বললে আমার ভিতটা থাকবে না, আমার স্থানটা থাকবে না, মানে বাজে মন্তব্য করলে। সেজন্য তারা সোশ্যাল মিডিয়াতে এসে এখন তাদের মুখ দিয়ে মধু ঝরে যে আমি শাকিব খানকে এরকম ভাবে বলিনি, আমি সেই রিয়েক্টটা এভাবে দিইনি। ঠিক যারা হেটার্স আছে তারা যখন ধরা খায় তাদের মুখের ভাষাটা পাল্টায়। তারা এসে বলে যে হ্যাঁ আমি শাকিব খানের ভক্তদেরকে সবগুলোকে বলিনি, দু একজনকে বলেছি, তারা খারাপ। তো এখানে আমি আরো কিছু হেটার্স চাচ্ছি যে তোদের মতো কিছু হেটার্স না থাকলে আমরা খেলাটা জমাতে পারি না। কাদের সাথে খেলবো? হেটার্স না থাকলে কি খেলা হয়? মাঠে কি প্রতিপক্ষ না থাকলে খেলাটা জমে? আমরা যারা সাকিবিয়ান রয়েছি, এই যে মনে করেন যে আমরা 5,000 সাকিবিয়ান রয়েছি, এই 5,000 সাকিবিয়ানের কাছে তোদের মতো কয়েক লক্ষ হেটার্স এসে পারবে না। এটা আমি এজন্যই বলছি যে কয়েক লক্ষ হেটার্স এখন আমাদের খুবই দরকার। আমরা সাকিবিয়ানরা খুবই মনে করেন যে খেলতে না পেরে মানে মনটা আমাদের খারাপ যে তোদের সাথে আমরা খেলতে পারছি না। সেজন্য আরো কয়েক লক্ষ হেটার্স আমাদের সাথে মানে তাদের সাথে আমরা টেক্কা দিয়ে খেলবো। এই জন্য আমাদের হেটার্সটা দরকার। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে যারা শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে, সোশ্যাল মিডিয়াতে যারা শাকিব খানকে নিয়ে মানে নিজেরা ব্যবসা করে যাচ্ছে, ভিউ ব্যবসা করে যাচ্ছে, একের পর এক এক একজন আর্টিস্টকে নিয়ে এসে, একজন নায়ক নায়িকাকে নিয়ে এসে শাকিব খানকে নিয়েই প্রশ্ন করবে। কারণ ওই শাকিব খানকে নিয়ে প্রশ্ন না করলে তাদের ভিডিওটা ভিউজ হবে না, ভাইরাল হবে না। আর সাকিবিয়ানরা সেগুলো না দেখলে তাদের ভিউজটা কমে যায়। এই জায়গা থেকে তারা শাকিব খানকে টার্গেট করে, শাকিব খানের ভক্তদেরকে টার্গেট করে পাগল করে দেয় যে শাকিব খানের ভক্তরা এটা নিয়ে কথা বলবে, তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, ভিডিওটা সকলেই দেখবে। এই জায়গাতে তাদের আসল টেকনিকটা তারা খাটায়। আর আমরা সাকিবিয়ানরা শাকিব খানকে ভালোবাসার জন্য তাদের কথাগুলো সহ্য করতে না পেরে তাদের ভিডিওগুলো দেখি, সেখানে গিয়ে কমেন্ট করি, মানে যেটা যার মন চায় সেটা করে, ভিডিওটা শেয়ার করি। এই জায়গাতে তারা পার পেয়ে যায়। আর ঠিক সেই ব্যক্তিগুলাই, সেই সুশীল ব্যক্তিগুলাই যখন গালিগালাজ করে টেকনিক খাটিয়ে যখন ধরা খেয়ে যায়, তখন তারা ক্যামেরার সামনে এসে আবারও বলে আমি সবাইকে বলিনি, 2-4 জনকে বলেছি তারা এরকম করে। আরে ভাই, 2-4 জন বলেন, সবাই বলেন, সকলেই শাকিব খানের ডাইহার্ট ফ্যান। সেই জন্যই তাদের ভেতরে লাগে শাকিব খানকে নিয়ে কথা বললে। আর এই জায়গাতে হেটার্সটা না থাকলে আমরা খেলতে পারবো না। তোদের মতো হেটার্স আমাদের সাথে খেলার দরকার, তোদের সাথে আমরা খেলতে চাই। আয়, তোদের বুকের পাটা কতটুকু আমরা দেখতে চাই, এবং সাকিবিয়ানরা সবসময় দেখতে চায় যে তোরা হেটার্সটা পারিস, আমরা সাকিবিয়ানরা পারি। এটা এখন মিডিয়া জগতে এরকম হয়ে গিয়েছে, শাকিব খান প্যান ইন্ডিয়ায় সিনেমা করছে, শাকিব খান বলিউডের নায়িকার সাথে সিনেমা করছে, শাকিব খান তুফানের মতো বড় বড় বিগ বাজেটের সিনেমায় অভিনয় করছে। এই জায়গাতে এদের লাগছে, এরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যে হ্যাঁ শাকিব খান বলিউডে চলে যাচ্ছে, শাকিব খান এই যে বড় বড় সিনেমায় চলে যাচ্ছে, তাহলে আমরা তো আর ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে পাবো না। ঠিক এই সকল ব্যক্তিগুলাই এদেরকে পুশ করে, পেছন থেকে পুশ করে শাকিব খানের বিরুদ্ধে এসে বিভিন্ন শোয়ে এসে কথা বলায়, বিভিন্ন বাজে প্রশ্ন করায়, বিভিন্ন রকম আলোচনা তুলে আনে। ঠিক এরাই শাকিব খানকে ছোট করার জন্য, শাকিব খানকে আটকানোর জন্য এই সকল পাঁইতারাগুলো করে। আর এগুলো নিয়ে যখন সাকিবিয়ানরা প্রতিবাদ করে, এগুলো নিয়ে যখন সাকিবিয়ানরা জবাব দেয়, তখন সাকিবিয়ানরা হয়ে যায় গালিবিয়ান, সাকিবিয়ানরা হয়ে যায় খারাপ। সাকিবিয়ানদের জন্মের ঠিক থাকে না। আসলে তোদের জন্মের স্থানটা কোথায়? তোরা এই যে সময় সময় এখন এক কথা বলিস,
পরে এসে আরেক কথা বলিস। তোদের এই যে স্থান পাল্টানো, তোদের কি স্থান আছে? তোদের জন্মের স্থানটা কোথায় আমাকে বলতো ভাই। তোরা হেটার্স হেটার্স ঠিক আছিস, তোরা হেটার্সই থাকবি সারা জীবন, কিন্তু উল্টো এসে আবার সাকিবিয়ানদের পায়ে ধরে সাকিবিয়ানদের কাছে ক্ষমা চেয়ে কেন সাকিব খানকে তেলাতে আসিস, আবার কেন সাকিবিয়ানদের তেল দিতে আসিস? তোদেরকে তো আমরা চাই না। তোরা হেটার্স থাকবি, আমরা সাকিবিয়ান, আমরা সাকিব খানের ভক্ত, আমরা সাকিবিয়ানই থাকবো আজীবন। তোদের তো দরকার নাই। সেজন্য বলছি যে তোরা এই যে হেটার্সগিরি থেকে এখন শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছিস, সেজন্য হেটার্স কিছু কমে গিয়েছে। আর সেজন্য কিছু হেটার্স আমাদের দরকার, মোট কথা কয়েক লক্ষ হেটার্স আমাদের দরকার। যে কয়জন সাকিবিয়ান রয়েছে এগুলোই তোদেরকে স্বাস্থ্য করবে। এই কয়টা সাকিবিয়ানের কাছে তোরা কিচ্ছু না। আমি আবারও বলছি, এই কয়টা সাকিবিয়ানের কাছে তোরা কিচ্ছু না। সাকিবিয়ানরা চাইলে এমন কিছু করতে পারে না যে তোদের ধারণাও নাই। সাকিবিয়ানরা এমন একটা শক্তি, সাকিব খানের ভক্তরা এমন একটা তুফান, যেই তুফানের কাছে সকলেই হেরে যায়। আজকে মিডিয়া জগৎ বেঁচে আছে কার জন্য? শুধু সাকিব খানের জন্য। আজকে মিডিয়া জগতে কথা বলিস তোরা কাকে নিয়ে? সাকিব খানকে নিয়ে। সাকিব খানকে নিয়ে কথা না বললে তোদের ভিউ হবে না, তোদের পেজে রিচ বাড়বে না, তোদের ভিডিওগুলো ভাইরাল হবে না, তোদের প্রায়োরিটি থাকবে না। এক কথায় তোরা অলস হয়ে বসে থাকবি, তোদের কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে থাকবে। তোরা অন্য নায়ককে নিয়ে কথা বললে তোদের কাজগুলো হবে না, তোদের কাজগুলো প্রায়োরিটি পাবে না। শুধুমাত্র একজন ব্যক্তি সাকিব খানকে নিয়ে কথা বললে তোদের প্রায়োরিটিটা বাড়ে। আর এখানে সাকিবিয়ানরা সারা জীবন সাকিব খানকে ভালোবেসে যাবে, সাকিব খানের সিনেমার প্রচার করে যাবে, ইউটিউবে এসে কন্টেন্ট তৈরি করবে, ইউটিউবে এসে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলবে। প্রচারণায় সাকিবিয়ানরা সবসময় শীর্ষে থাকবে। বাংলা ইন্ডাস্ট্রি সাকিব খানের ভক্তদের দখলে, এটা তোরা ভুলে যাস না। এখন তোরা অন্য নায়ককে নিয়ে কথা বলিস, তোরা অন্য নায়ককে নিয়ে ভিডিও তৈরি করিস, সেখানে কি আমরা কোনো কিছু বলতে যাই? কোনো কিচ্ছু বলতে চাইনি। কিন্তু তোরা আমাদের কাছে সাকিব খানকে নিয়ে, সাকিবিয়ানদেরকে নিয়ে এরকম মন্তব্য করিস কেন? তোদেরকে তো আমরা পা ধরে বলতে চাই না যে সাকিব খানকে নিয়ে তুই কথা বল, সাকিব খানের ভালো কথা বল, সাকিব খানের খারাপ কথা বল। এগুলো কি তোদেরকে আমি বলতে চাই? আমরা বলতে চাই? সাকিবিয়ানরা কখনো বলতে যায়? সাকিবিয়ানদের দৌড়ানো লাগে না। সাকিবিয়ানদের কাছে, সাকিব খানের কাছে সকলে দৌড়ে চলে আসে, সাকিব খান তাদেরকে পাত্তা দেয় না। সাকিবিয়ানরাও তাদেরকে পাত্তা দেয় না যারা সাকিব খানের হেটার্স, সাকিবিয়ানদেরকে গালিগালাজ করে, সাকিবিয়ানদেরকে নিয়ে কুমন্তব্যে লিপ্ত হয়, সাকিবিয়ানদেরকে নিয়ে খারাপ ভাষায় কথা বলে। তোদেরকে গোনার সময় সাকিবিয়ানদের নাই। তো আমি সর্বমোট একটা কথাই বলতে চাই, তোদের হেটার্সরা আরো কিছু, মানে তোদের শক্তিটা বাড়িয়ে ফেল, তোদের দল গঠনটা আরো বেশি করে কর। তোরা হেটার্স আসিস, তোদের হেটার্স গিরে আরো বেশি বেশি বাড়িয়ে নেয়, কারণ সাকিবিয়ানরা তোদেরকে ছাড়বে না। তো এখান থেকে সাকিব খানের ভক্তদের কতটা শক্তি আর হেটার্সদের কতটা শক্তি, এই মোকাবেলাটা আমরা করতে চাই। এই মোকাবেলাটা করে আমরা তোদেরকে দেখাতে চাই যে ইন্ডাস্ট্রি একমাত্র সাকিব খান এবং সাকিবিয়ানরাই চালাতে পারে, তোদের মতো হেটার্স গণ নয়। তো ভাবা, আজকের কথাগুলো শুধু হেটার্সদের জন্য না, আমাদের সাকিবিয়ানদের জন্য। সাকিবিয়ানদেরকে একটা কথাই বলবো যে সাকিব খানের জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, সাকিব খানকে ভালোবেসে আমরা সবকিছু করতে পারি। আর যারা হেটার্স রয়েছে তারা যখন সাকিব খানকে গালি দিবে, সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করবে, তাদের বিপক্ষে গিয়ে আমরা কি করতে পারি না পারি সেটা আমরা দেখাতে চাই। সেজন্যই সাকিবিয়ানদের কাছে কিছু, মানে হেটার্সদের দলে কিছু হেটার্স তোরা ভালোভাবে আরো বেশি বেশি করে নিয়োগ দেয়। তো ভালো, আজকের এই ভিডিওটা, আমার কথাগুলো শুনে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, যদি খারাপ লেগে থাকে তাহলেও আমাকে বলবেন। আর যদি হেটার্সগণদের বিপক্ষে গিয়ে আপনারা এই কথাগুলোর সাথে মিলে আমার কথার সাথে যুক্তি দিয়ে একমত হয়ে থাকেন, তাহলেও ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।